আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন আইটি ক্লাসে স্বাগতম। এখন হচ্ছে আমরা ক্লাস 9-10 এর উচ্চতর গণিত নিয়ে আলোচনা করব। আর আজকের টপিক হচ্ছে অধ্যায় 3 উপপাদ্য 3 নিয়ে আলোচনা করব, মানে অধ্যায় 3 এর উপপাদ্য 3 নিয়ে আলোচনা করব। আর এটা হচ্ছে প্রথম উপপাদ্য। তো আমরা হচ্ছে ডে বাই ডে হচ্ছে প্রায় সবগুলো উপপাদ্যই করার চেষ্টা করব। তো হায়ার ম্যাথের উপপাদ্যগুলো সবার কাছে একটু ঝামেলার মনে হয়, বাট যদি প্রশ্নটা বুঝতে পারো এবং প্রমাণটা শিখতে পারো তাহলে দেখবে যে সহজ। অনেকেই আসলে প্রশ্নটাই বোঝে না যে আসলে প্রশ্নে কি প্রমাণ করতে বলছে। তো আমরা হচ্ছে ফার্স্টে প্রশ্নটা বোঝানোর চেষ্টা করব যে আসলে এখানে কি চাইছে, মানে কি প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তো প্রশ্নটাকে আমরা দেখি যে কি বলছে এখানে। স্থলকোণী ত্রিভুজের স্থলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের দ্বিগুণের সমষ্টি সমান। মানে কি বোঝা যায় কিছু? আসলে কি অনেক ঝামেলা মনে হইতেছে না? বাট আমরা এটা বোঝার চেষ্টা করব। মানে প্রমাণ কিন্তু সহজ, মানে উপপাদ্য 3-এর প্রমাণটা খুবই সহজ, বাট প্রশ্ন বোঝাটাই কিন্তু অনেক ঝামেলার। তো আমরা একটা চিত্রের মাধ্যমে বুঝি। প্রথমত কি বলছে এখানে, স্থলকোণী ত্রিভুজের কথা বলছে। স্থলকোণী ত্রিভুজ, তো যে ত্রিভুজে হচ্ছে একটি কোণ স্থলকোণ থাকে, ঠিক আছে, মানে 90 ডিগ্রি থেকে বেশি, মেন কথা। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখানে একটা ত্রিভুজ চিন্তা করলাম, এ বি সি। এবিসি হচ্ছে একটা স্থলকোণী ত্রিভুজ, যার এইটা হচ্ছে স্থলকোণ। ঠিক আছে, এ বি সি হচ্ছে একটা স্থলকোণী ত্রিভুজ, যার এ সি বি মানে এই কোণটা হচ্ছে স্থলকোণ। স্থলকোণী ত্রিভুজের স্থলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। স্থলকোণী ত্রিভুজের স্থলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। আচ্ছা, এখানে অঙ্কিত বর্গক্ষেত্র বলতে কি বোঝায়? আমরা যদি এই বাহুর উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, ঠিক আছে, এই বাহুর উপর যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে তার ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি হচ্ছে বাহু স্কয়ার। তার মানে হচ্ছে কি যে এই বাহু স্কয়ার করলেই তো আমরা তার ক্ষেত্রফল পাবো। তার মানে আমাদের বর্গক্ষেত্র আর্ট করার কোনো দরকার নাই, বা বর্গক্ষেত্র দেখানোরও কোনো দরকার নাই। জাস্ট এই বাহুর উপর বর্গক্ষেত্র, মানে এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কথা যেহেতু বলছে, তার মানে হচ্ছে কি বাহু স্কয়ার লিখে দিলে হবে। তার মানে হচ্ছে এবি স্কয়ার। ঠিক আছে, এবি স্কয়ার। মানে আমি অনেকক্ষণ যাবত হচ্ছে কি জাস্ট প্রশ্নটা বোঝানোর চেষ্টা করবো, তারপর তুমি যদি প্রশ্নটা বুঝো তাহলে দেখো প্রমাণ তোমার কাছে খুবই সহজ। আর প্রমাণ এমনিতেও সহজ, বাট মানে তোমার, মানে কোন প্রমাণটা পরীক্ষায় আসছে এটা তো তোমার পরীক্ষার হলে বুঝতে হবে, তারপর সেটা তুমি প্রমাণ করবা, তাই না? তার মানে শুধু শুধু প্রমাণ শিখলে কিন্তু হবে না, তোমার হচ্ছে প্রশ্নটা বুঝতে হবে যে প্রশ্নে কি চাইছে, মানে কি প্রমাণ করতে বলছে। যাই হোক, তো স্থলকোণী ত্রিভুজের স্থলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। ঠিক আছে, স্থলকোণী ত্রিভুজের স্থলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র আহ, ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের, মানে ক্ষেত্রফল। ওই কোণের, ওই কোণের সন্নিহিত, এই কোণের সন্নিহিত এই যে একটা বাহু এবং এই যে একটা বাহু, ঠিক আছে, অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল। তার মানে হচ্ছে এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বাহু স্কয়ার। তার মানে হচ্ছে এসি স্কয়ার প্লাস এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বাহু স্কয়ার। তার মানে হচ্ছে বিসি স্কয়ার, বিসি স্কয়ার। এবং এবং হচ্ছে ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টি সমান। তার মানে হচ্ছে এই দুই বাহুর যে কোনো একটি এবং অপর বাহুর লম্ব বিক্ষেপের, লম্ব বিক্ষেপ বলতে কি বোঝায়? আমরা যদি এই বাহুর লম্ব বিক্ষেপের কথা চিন্তা করি, তাহলে একদম সহজ ভাষায় বলতে গেলে বোঝায় হচ্ছে এই বাহু কতটুকু দূরে গেলে হচ্ছে একটা লম্ব তৈরি করে। ঠিক আছে, এই যে এখান থেকে হচ্ছে কতটুকু দূরে গেলে একটা লম্ব তৈরি করে, সেটাই হচ্ছে এইটুকু হচ্ছে এই বাহুর লম্ব বিক্ষেপ। ঠিক আছে, আমি একদম সহজ ভাষায় বলার চেষ্টা করলাম। আহ এই বাহু এবং হচ্ছে এই বাহুর লম্ব বিক্ষেপ হচ্ছে এই যে এইটুক, এটা যদি আমরা ডি দ্বারা চিহ্নিত করি, ঠিক আছে, ডি দ্বারা চিহ্নিত করি, তাহলে এইটুক হচ্ছে এই বাহুর লম্ব বিক্ষেপ। কিন্তু এই যে এই সি বাহুর লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি। ঠিক আছে, মানে এই বাহুটাকে কতটুকু পেছনে নিলে হচ্ছে কি হয়, একটা লম্ব তৈরি হয়। ওই ডিস্টেন্স টুক হচ্ছে এই বাহুর লম্ব বিক্ষেপ। ঠিক আছে, তার মানে হচ্ছে এই লাইনটা আমরা আবার একটু বোঝার চেষ্টা করি। ওই দুই বাহুর যে কোনো একটি,
ঠিক আছে, যে কোনো একটি ধরলাম হচ্ছে এইটা, এই বাহু নিলাম আমরা, ঠিক আছে, এই দুইটা বাহু থেকে যে কোনো একটা বাহু ধরলাম আমরা বিসি নিছি, ঠিক আছে, বিসি নিলাম এবং হচ্ছে অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি সমান। তার মানে এটা হচ্ছে বাহু এবং এটা হচ্ছে এই বাহুর, অপর বাহুর হচ্ছে কি লম্ব বিক্ষেপ। তো এইটা এবং এইটা, এই দুইটা মিলা কি তৈরি হয়? একটা আয়তক্ষেত্র তৈরি হয় না? এটা যদি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয় আর এটা যেটা প্রস্থ হয়, তাহলে এই দুইটা মিলে হচ্ছে কি হয়? একটা আয়তক্ষেত্র তৈরি হয়। এই আয়তক্ষেত্র হচ্ছে সিডি, যার ক্ষেত্রে বলা হচ্ছে সিডি। বোঝা যায়? এটা হচ্ছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং এটা হচ্ছে একটা আয়তক্ষেত্রের প্রস্থ যদি হয়, তো দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে কি হবে? আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। ঠিক আছে, এর জন্য বলছে হচ্ছে কি ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমান। তার মানে হচ্ছে এখানে একটা 2 হবে। ঠিক আছে, এখানে একটা 2 হবে, অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টি সমান। তার মানে হচ্ছে আমাদের এই জিনিসটা প্রমাণ করতে বলছে। কি বোঝা যায়? মানে কি প্রমাণ করতে বলছে এইটাই হচ্ছে আমি এতক্ষণ পর্যন্ত বুঝাইলাম। আবার একটু বলি, তাহলে দেখবো যে আরো ক্লিয়ার লাগবে। স্থলকোণী ত্রিভুজের স্থলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এ বি সি হচ্ছে একটা স্থলকোণী ত্রিভুজ, যার হচ্ছে কোণ এ সি বি হচ্ছে স্থলকোণ। এই স্থলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এ বি স্কোয়ার ওই কোণের সন্নিহিত, ওই কোণ বলতে এই স্থলকোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল। ঠিক আছে, তার মানে এই বাহু এবং এই বাহু দুইটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। এই যে, ঠিক আছে, এই বাহুর উপর স্কোয়ার এবং এই বাহুর উপর স্কোয়ার। বুঝা যায়? এবং ওই দুই বাহুর যে কোনো একটি হচ্ছে আমরা বিসি নিছি এবং যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ। এই বাহুটা যদি আমরা নেই তাহলে হচ্ছে অপর বাহু হচ্ছে এইটা, এটা লম্ব বিক্ষেপ হচ্ছে এইটুক, ঠিক আছে, সিডি। তাহলে হচ্ছে এই বিসি এবং সিডি মিলা হচ্ছে যে আয়তক্ষেত্র তৈরি হয় তার ক্ষেত্রফলের দ্বিগুণের যোগফলের সমান। তার মানে এইটা এইটা এবং হচ্ছে এই দুইটা মিলা যে আয়তক্ষেত্র তৈরি হয় তার দ্বিগুণের সমষ্টির সমান। মানে এই সবগুলো যোগফলে যা পাবো এটা হচ্ছে এই স্থলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ঠিক আছে, মানে বোঝানোর চেষ্টা করলাম আসলে, মানে চেষ্টা করতে করতে এই জিনিসগুলো বোঝা যায় বা পারা যায়। ঠিক আছে, তার মানে মেন কাজ হচ্ছে আমাদের এটা প্রমাণ করা। এখন হচ্ছে আমরা প্রমাণে যাই। আহ, প্রমাণটা খুব সহজ। বিশেষ নির্বাচন কিন্তু আমি অলরেডি বইলা দিচ্ছি। ঠিক আছে, বিশেষ নির্বাচন হচ্ছে সেকেন্ড বার আমি যা বললাম সেটাই হচ্ছে বিশেষ নির্বাচন। আবার একটু বলে দিই, মনে করি হচ্ছে এ বি সি হচ্ছে একটা স্থলকোণী ত্রিভুজ, যার কোণ হচ্ছে এ সি বি হচ্ছে স্থলকোণ এবং স্থলকোণের বিপরীত বাহু হচ্ছে এ বি। তোমাদের বইতেও এইভাবে খুব সম্ভবত দেওয়া আছে এ বি। ঠিক আছে, এবং হচ্ছে এসি বাহুয়ের লম্ব বিক্ষেপ, এসি বাহুয়ের লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি। ঠিক আছে, সিডি শেষ। এটুকু হচ্ছে বিশেষ নির্বাচন এবং হচ্ছে অঙ্কন আলাদাভাবে দিতে পারো বা হচ্ছে এর মধ্যে অঙ্কন দিতে পারো যে এটার উপর হচ্ছে আমরা হচ্ছে একটা লম্ব অঙ্কন করি, এডি একটা লম্ব অঙ্কন করছি। ঠিক আছে, এডি একটা লম্ব অঙ্কন করছি, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এটা শেষ, বিশেষ নির্বাচনের কাহিনী শেষ। এখন হচ্ছে আমরা প্রমাণে যাই। প্রমাণ, ঠিক আছে, প্রমাণটা খুবই সহজ। প্রথমত হচ্ছে এ বি ডি, এ বি ডি, এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এ বি ডি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই যে এটা হচ্ছে একটা সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি? বৃহত্তর বাহুর বর্গ এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে বিডি স্কোয়ার প্লাস হচ্ছে এডি স্কোয়ার। বুঝা যায়? এ বি এ বি ডি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা সমকোণ, তার মানে এটা হচ্ছে বৃহত্তর বাহু বা অতিভুজ। তাহলে বৃহত্তর বাহুর বর্গ অপর দুই ক্ষুদ্রতর বাহুর বর্গের সমষ্টি সমান, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এটা জানি। তাহলে আমরা হচ্ছে এখানে লিখতে পারি কি, এই বিডি মানে কি? আবার এই বিডি মানে হচ্ছে বিসি প্লাস সিডি। ঠিক আছে, এই বিডি মানে হচ্ছে বিসি প্লাস সিডি। এটা আমরা ভাঙতে পারি হচ্ছে বিসি প্লাস সিডি তে, তার উপরে হোল স্কোয়ার। এই যে বিডিটাকে হচ্ছে আমরা বিসি প্লাস সিডি তে ভাঙলাম। ঠিক আছে, যেহেতু বিডি স্কোয়ার ছিল তার মানে এটার উপরে একটা হোল স্কোয়ার প্লাস হচ্ছে এডি স্কোয়ার। এটা সূত্রে পড়ে এ প্লাস বি তার হোল স্কোয়ার, সূত্রে পড়ে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে বিসি স্কোয়ার প্লাস হচ্ছে 2 বিসি ইন্টু
বিসি ইন্টু সিডি প্লাস হচ্ছে সিডি স্কোয়ার প্লাস হচ্ছে এডি স্কোয়ার, ঠিক আছে, এডি স্কোয়ার। তারপর আমরা কি পেলাম এখানে, এবি স্কোয়ার ইকুয়াল হচ্ছে বিসি স্কোয়ার প্লাস হচ্ছে সিডি স্কোয়ার প্লাস হচ্ছে এডি স্কোয়ার প্লাস হচ্ছে 2bc ইন্টু হচ্ছে সিডি, সি ইকুয়েশন 1 দিলাম আমরা, সমীকরণ 1। ঠিক আছে, ফার্স্ট স্টেপ আমাদের প্রমাণ শেষ। আরেকটা প্রমাণ আছে, এটা কই করা যায়, এটা এখানেই করি আবার। ঠিক আছে, এর পরের অংশ আর কি, আবার 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 এই যে এডিসি, এডিসিও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। আবার এডিসি একটি এডিসি, হ্যাঁ এই যে এটাও হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজ থেকে আবার কি, এটা যেহেতু সমকোণ তার মানে হচ্ছে এসি হচ্ছে এখানে বৃহত্তর বাহু বা অতিভুজ, তার মানে এসি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এডি স্কোয়ার প্লাস হচ্ছে ডিসি স্কোয়ার। ঠিক আছে, এডিসি সমকোণী ত্রিভুজ হতে বৃহত্তর বাহুর বর্গ অপর দুই ক্ষুদ্রতর বাহুর বর্গের সমষ্টি সমান। ঠিক আছে, এটা হচ্ছে সমীকরণ 2 দিলাম। তাহলে এখান থেকে মানে সমীকরণ 2 এবং সমীকরণ 1 থেকে আমরা লিখতে পারি কি, আমরা জাস্ট হচ্ছে কি করব এখানে, এই যে এডি প্লাস ডিসি, এডি প্লাস ডিসি, ঠিক আছে, মানে এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, এইটার মান হচ্ছে আমরা কি করব, জাস্ট এসি বসাই দিব, শেষ। তাহলে 1 এবং 2 হতে, 1 এবং 2 হতে আমরা কি পাই, এবি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এবি স্কোয়ার ইকুয়াল হচ্ছে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস হচ্ছে 2bc ইন্টু সিডি। আমাদের প্রমাণ শেষ। ঠিক আছে, আমাদের প্রমাণ শেষ। বোঝা যায়, খুব সহজ জিনিস, কিন্তু আমার একটু মানে জায়গা স্বল্পতার জন্য এখানে এখানে করা লাগছে, বাট প্রমাণ কিন্তু সহজ। তোমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কি প্রমাণ করতে বলছে এই জিনিসটা ফার্স্টে বোঝা। ঠিক আছে, কি প্রমাণ করতে বলছে এই জিনিসটা যদি বুঝো, তার সাথে যদি এই জিনিসটাতে এমনি পারা যায়, ঠিক আছে, মানে এই পুরাটুক যদি বুঝো তাহলে দেখবো যে আস্তে আস্তে উপপাদ্য ভালো লাগা শুরু হবে। বাট তোমাদের অনেকের কাছে না উপপাদ্য অনেক ঝামেলার মনে হয় বা কঠিন মনে হয়, তাই করতে চাও না। বাট একবার যদি মানে বুঝতে শুরু করো তাহলে দেখবো যে সহজ জিনিস। ঠিক আছে, তাহলে আমাদের কি প্রমাণ হয়েছে না, এই যে এবি স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ছিল, এই যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তারপর 2 ইন্টু বিসিসিডি, যে বিসিসিডি, ঠিক আছে, প্রমাণ হয়ে গেছে, শেষ। তো আমি হচ্ছে এখানে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, ফার্স্টে হচ্ছে প্রশ্নটা বোঝানোর চেষ্টা করছি, তারপরে হচ্ছে প্রমাণটা করার চেষ্টা করছি। তো জানি না কতটুকু বুঝাইতে পারলাম। তো সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, আজকে ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ উপপাদ্য 4 নিয়ে আরেকটা ক্লাস করব।